একই দিনে বাজে বোলিং করলেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দুই টাইগার পেসার মিলে রান দিয়েছেন ৯৮। ২ রানের জন্য বল হাতে সেঞ্চুরি মিস হলো তাসকিন ও ফিজের। যদিও শেষ দিকে ২টা উইকেট পেয়েছেন তাসকিন, কিন্তু কাটার মাস্টার ছিলেন পুরোই বিবর্ণ। অবশেষে টানা ৩ হারের পর জয়ের দেখা পেল মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়ের দল ডাম্বুলা সিক্সার্স। তাসকিনের দলকে হারানোর দিন বল হাতে হতাশার দিন কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। টানা দ্বিতীয়বারের মতো একাদশে জায়গা হয়নি তাওহিদ হৃদয়ের। ১৮৫ রান ডিফেন্ড করতে শুরুতেই তাসকিনকে বোলিং আনেন কলম্বো স্ট্রাইকার্সের অধিনায়ক থিসারা পেরেরা। দ্বিতীয় ওভারই তাসকিনের হাতে বল তুলে দেন তিনি। তবে পেরেরার ভরসা রাখতে পারেননি তাসকিন আহমেদ। প্রথম পারি ১১টা রান এক্সট্রা দেন টাইগার ভাইস ক্যাপ্টেন। নিজের দ্বিতীয় ওভার করতে আবারও পঞ্চম ওভারে তাসকিনকে ফিরিয়ে আনেন থিসারা পেরেরা। এবার ৮ রান খরচ করেন তাসকিন, হজম করেন একটা ছক্কাও। এছাড়া ২২ রান ৪ যোগ হয় তাসকিনের ওভারে। প্রথম ২ ওভারে ২৯ রান দেন তাসকিন আহমেদ। ১৩তম ওভারে আবারও বল করতে আসেন তাসকিন আহমেদ। এই ওভারেও ১০ রান দেন তিনি। ৩ ওভারে ৩৯ রান দিয়ে ফেলেন তাসকিন। এদিক দিয়ে ম্যাচে নিজেদেরকে এগিয়ে আনে মুস্তাফিজের দল। কুশাল পেরেরা ও রেজা হেনড্রিক্সের 50-তে ম্যাচ থেকে ছিটকে যায় তাসকিনের টিম। আর টানা ৩ হারের পর টুর্নামেন্টের প্রথম জয়ের দিকে এগোতে থাকে ডাম্বুলা সিক্সার্স। তবে নিজের চতুর্থ ওভারে এই দুই ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠান তাসকিন। ওভারের চতুর্থ বলে রেজা হেনড্রিক্সের উইকেট নেন এই ডানহাতি পেসার। তাসকিনের ব্যাক অফ লেন্থের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন রেজা। রেজার মতো একই স্টাইলে আউট হন কুশল পেরেরাও। তিনিও ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন তাসকিনের ওভারে। প্রথম ৩ ওভারে মার খাওয়া তাসকিন শেষ ওভারে 2টা উইকেট শিকার করেন। তবে উইকেট শিকার করলেও বল হাতে ৪৫ রান দেন এই ডানহাতি পেসার। মোটা দাগে অ্যাভারেজই বলা যায় তাসকিনের বোলিং পারফরমেন্স। উইকেট 2টা শুরুর দিকে পেলে ম্যাচে ফিরতে পারত তার দল কলম্বো, কিন্তু সেটা আর হয়নি। এদিকে তাসকিনের অ্যাভারেজ দিনে বাজে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। বল হাতে কোনো উইকেট তো পাননি, উল্টো 4 ওভারে 50-এর ওপর রান হজম করেছেন কাটার মাস্টার।